কোথাও কোথাও পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রাজধানীর কোনো এলাকায় এখনো গ্যাসের তীব্র সংকট। পাইপলাইনে গ্যাসের চাপ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন গৃহিণীরা। ফলে কেউ হোটেল রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছে, আবার কেউ বা বিকল্প উপায়ে রান্নার চেষ্টা করছে। তবে রাজধানী বিভিন্ন সিএনজি পাম্প ঘুরে দেখা যায় আগের মতো দীর্ঘ লাইন নেই। রাজধানী ঘুরে আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কেসারেন শেকড় থেকে শিখরে সংকট কাটতে শুরু করেছে রাজধানীর সিএনজি পাম্পে। শুক্রবার ছুটির দিনে বিভিন্ন সিএনজি পাম্প ঘুরে দেখা যায় স্বল্প সময়ের মধ্যেই গ্যাস নিতে পারছেন চালকরা। পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে গ্যাসের চাপ। তবে গ্যাস সংকট রয়েছে রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িতে। যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুর সহ রাজধানীর অধিকাংশ এলাকায় বাসাবাড়িতে একদমই জ্বলছে না গ্যাসের চুলা। কোনো এলাকায় সামান্য গ্যাসের চাপ থাকলেও তাতে রান্না করতে পুরো দিন পার হয়ে যাচ্ছে গৃহিণীদের। আমার চুলো হইছে 2200 ওয়াটের, এখানে আমি 1300-1200 উপরে যদি দিই তা আমার পুরো বাসার কারেন্ট বন্ধ হয়ে যায়। গ্যাস তো মোটেই থাকে না, ওই ইন্ডাকশনে রান্না করি আর রাইস কুকারে রান্না করি। গ্যাস ঠিক মতো আসে না, সারাদিন দাঁড়ায় থাকা লাগে চুলার পরে। আমাদের খেতে অনেক লেটও হয়, কোনো সময় বাইরে থেকে কিনে আনে। আমার আম্মু রান্না করে, তো আমি দেখি অনেক কষ্ট করে রান্না করে, গ্যাস নাই। ব্যবহার না করলেও প্রতি মাসে দিতে হচ্ছে গ্যাস বিল। বিকল্প পদ্ধতিতে রান্নার বহুমাত্রিক ঝুঁকির কথা জানালেন ভুক্তভোগীরা। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি, কোনো উপায় নাই। আবার এদিক দিয়ে গ্যাসের বিল দেওয়া লাগতেছে, সেটাও দিয়ে যাচ্ছি। এবং গ্যাসটা যেই সময় মিডনাইটে আসতেছে সেই সময় যদি ওটা ব্যবহার করতে চাই, তখনও দেখা যাচ্ছে যে কাজ শুরু করতে করতে মাঝখান দিয়ে গ্যাস চলে যাচ্ছে। লাইন ডিসকাশন হয়ে যায়, চুলা বাস্ট হলে দেখা যায় ট্রান্সফরমারের সমস্যা হয়। এরকম সমস্যার ভিতরে, অর্থাৎ আমরা ভোগান্তির ভিতরে আছি জনগণ। মেন্টালি প্রেশার আসলে অনেক বেশি। গ্যাস দুপুরে থাকে না, সকালে থাকে না, মানে দুই দিন থেকে একটু বাড়ছে গ্যাসের ইডিয়া। গ্যাস সংকট, লোডশেডিং বা লো ভোল্টেজ সহ নানা প্রতিবন্ধকতায় দিশাহারা গৃহিণীদের দিনের অধিকাংশ সময় পার হচ্ছে রান্নাঘরে। এতে করে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তারা। পাইপলাইনের এই গ্যাস সংকটে সরকার দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা রাজধানীর বিভিন্ন এলাকার গ্যাস সংকটে থাকা পরিবারগুলোর। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।